আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আলোচনা করব সৌদি আরব থেকে বাংলাদেশে যারা যাচ্ছেন বা লকডাউনের সময়ে যারা যাবেন তাদের বিষয় নিয়ে একটু আলোচনা করব। আসলে আপনার বাংলাদেশে যাওয়াটা এই মুহূর্তে সঠিক হবে কিনা সেটি অবশ্যই আপনার সিদ্ধান্ত অনুযায়ী যাবেন। তারপরও আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করব বিষয়টি। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে সৌদি আরব থেকে এখন যদি আপনি বাংলাদেশে ছুটিতে যান লকডাউন চলাকালীন সময়ে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যাওয়ার আগে একটু চিন্তা করে যাবেন। বাংলাদেশে যাওয়ার পরে আপনার 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। অবশ্যই সেটি সরকার নির্ধারিত আবাসিক হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতেই থাকতে হবে এবং সেই খরচটি অবশ্যই আপনার নিজের বহন করতে হবে। খাওয়া দাওয়া থেকে থাকা পর্যন্ত 14 দিন অবশ্যই নিজের খরচে সেইখানে থাকতে হবে। 14 দিন পরে আপনি বাড়ি যেতে পারবেন। অনেকেই আমরা যারা আছি কোম্পানিতে, যেমন ধরেন 1000 রিয়াল বা 1500 রিয়াল বা 2000 রিয়ালে বেতনে চাকরি করি, আমরা এখন ঈদের সময় বা 1 মাস বা 2 মাসের ছুটি পেয়ে থাকি অনেকেই, বা রমজান মাসে ছুটি পেয়ে থাকি। সেই ক্ষেত্রে যদি 1 মাসের ছুটি পান, আপনি যদি এই সময় দেশে যান অবশ্যই আপনাকে ঢাকা 14 দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে, তারপরে আপনাকে বাড়ি যেতে হবে। সৌদি আরব থেকে যখন আপনি টিকিটটি ক্রয় করবেন তখনই আপনার সেই হোটেলে বুকিং দিতে হবে, হোটেলের বিস্তারিত তথ্যগুলো আপনার দিতে হবে, দিয়েই আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পরে এবং সেইখানে আপনার 14 দিন থাকতে হবে। সৌদি আরব থেকে টিকিট ক্রয় করার সময় আপনি হোটেলের টিকিটটি বা হোটেল বুকিং দেওয়ার সময় আপনি সেইখানে দেখতে পারবেন সর্বনিম্ন 5000 থেকে ডেইলি আপনার 15000 টাকা পর্যন্ত হোটেল আছে। সেইখানে এই রুমগুলো যদি আপনি বুকিং করেন, যেমন ধরেন আপনি 14 দিনের জন্য যদি আপনি 5000 টাকার একটি হোটেল বুকিং করেন, শুধু আপনার সেইখানে থাকাটা পাচ্ছেন আপনার প্রায় 1 লক্ষ টাকার মতো, 1 লক্ষ টাকার বেশি প্রায় লেগে যাবে খাওয়া এবং থাকা নিয়ে। অনেক হোটেলগুলাই রয়েছে যেখানে নিম্ন রেট আছে কিন্তু সাথে খাবার নেই। আবার অনেক হোটেলগুলো রয়েছে যেখানে ডেইলি 10,000 টাকা আপনার বিল আসবে, সেইখানে সাথে আপনি খাবার পাবেন। এবং আপনি যদি 5000 টাকা দিয়ে থাকেন ডেইলি, সেইখানে দেখতে পারবেন আপনি খাবার পাবেন না। আপনার মন মতো কোনো হোটেলে বুকিং দিতে পারবেন না। সরকার নির্ধারিত যেই হোটেলগুলো রয়েছে সেইখানেই আপনাকে বুকিং দিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে হবে। আর আমরা যখন সৌদি আরব থেকে দেশে যাই আমাদের কাছে কিন্তু 2-3 লাখ টাকা এরকম আমরা সাথে কিন্তু পকেটে কিন্তু নিয়ে যাই না। 15 দিন বা 1 মাসের ছুটিতে গেলে দেখা যায় কোনো রকম টিকেটে কিছু মাল সামানা সাথে নিয়ে আমরা কিন্তু খালি হাতে বাংলাদেশে চলে যাই বা অল্প কিছু টাকা থাকে। আর এখন এই বিষয়টি মাথায় রেখে যাবেন, আপনার হোটেল বুকিং খরচ এবং আপনার খাওয়া খরচ, 14 দিন আপনি ঢাকায় থাকবেন, সেই বিষয়গুলো মাথায় রেখে আপনি টিকিটটি ক্রয় করবেন এবং আপনি ছুটি যাওয়ার সিদ্ধান্ত নেবেন। আপনাকে বাড়িতে যেতেই হবে এই লকডাউন সময়কালীন। এমন যদি ইমার্জেন্সি না হয় সেই ক্ষেত্রে আপনি বিমান চলাচল স্বাভাবিক হওয়ার পরে আপনি ছুটি যাবেন। আর আপনার যদি ইমার্জেন্সি হয় সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন। আর ইমার্জেন্সি হলেও তো আপনাকে ঢাকা 14 দিন থাকতে হবে। ইমার্জেন্সি আর কিভাবে যাবেন? সৌদি আরব থেকে বাংলাদেশে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার পরে আশা করি আপনারা ছুটিতে যাবেন। এর মধ্যে যদি আপনারা যেতে চান অবশ্যই যেই বিষয়গুলো আপনাদের একটু বলার চেষ্টা করলাম, যা বোঝানোর চেষ্টা করলাম, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে
অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মেসেজ করে জানাতে পারেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।